আপনি একজন কোরআনের হাফেজ, আপনি কবি, আপনি আলেম, আপনি একজন সাংস্কৃতিক শিল্পী। কিভাবে এই নববর্ষ উদযাপন করতে পারেন? আপনি যদি সৌদি আরব এসব কাজ করে তাহলে আপনার চুলকানি ওঠে, কিন্তু আপনি নববর্ষ উদযাপন করছেন, ছবি মূর্তি স্থাপন করছেন, তাতে কিছু আমরা বলতে পারি না। আপনাকে ধিক্কার জানাই। আপনি কিসের হাফেজ, আপনি কিসের কবি, আপনি কিসের আলেম? একটা ভয়াবহ অবস্থা। নেক শ্রোত জাতিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? চেহারাগুলো দেখুন, চিনেন কিনা? স্পষ্ট বলা আছে এসব উৎসব মুসলমানদের জন্য না, আর শরীয়ত মোতাবেক পরিচিত হওয়ার জন্য সবাই সুশীল সাজে, অথচ কাজে কর্মে পশ্চিমাদের প্রকাশ করছে। যেদিন থেকে মুসলমানরা ইসলামের ছায়াতল থেকে সরে গেছে, কুরআন ও হাদিসের দ্বারা পরিচিত হচ্ছে না, পশ্চিমা মুনাফিকদের অনুসরণ করছে, তখন থেকে মুসলিমদের অধঃপতন শুরু হয়েছে। আফসোস, এবার পহেলা বৈশাখে মোল্লা মৌলবীদের নতুন খেলা দেখতে পেলাম। আকীদা মানহাজ অত ভ্রান্ত, এসব লোকদের প্রতিবাদ জানাতেও ঘৃণা হচ্ছে। তাদের বলবো, দিনকে খায়েশের অনুসরণ করে তামাশায় পরিণত করবেন না। এভাবে বিভিন্ন ধর্মের লেবাসধারীদের মাধ্যমে তাদের ধর্ম বিকৃত হতে হতে দিন শেষে তা কেবল পূজা পার্বণ এবং অনুষ্ঠানে পরিণত হয়েছে। তাই তো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, ধর্মীয় আবেগে ভরা এই জাতির নিকট ধর্মীয় জ্ঞান নেই। আবেগ কখনো ইসলাম হতে পারে না। সুন্নাহর অনুসরণে প্রকৃত ইসলাম। আগে পরে ইসলাম লাগিয়ে দিলেই কোনো ইসলামিস্ট হয়ে যায় না। আপনার দিন বুঝার মানদণ্ড যদি সালফে সালেহীন না হয়, তাহলে নিশ্চিত থাকুন আপনি অন্ধকারে নিমজ্জিত রয়েছেন। সুতরাং নববর্ষের কথিত উদযাপন সর্বদা নিষিদ্ধ। কোন ইসলামিস্ট, কোন আলেম, কোন কবি, কোন সাহিত্যিক নববর্ষের কথিত উদযাপন করলে তা হালাল হয়ে যায় না। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।